নমস্কার বন্ধুরা, মামনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আজ 2রা অক্টোবর বুধবার, সবাইকে জানাই শুভ মহালয়া। আজ তো মহালয়া, আমাদের বাড়ি প্রত্যেক বছর এই মহালয়ার দিনে আমাদের ঠাকুরকে নতুন করে প্রতিষ্ঠা করা হয়। আজ আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নানে। এখন ভোর 5:20 বাজে। চারিদিকটা দেখো এখনও মেঘাচ্ছন্ন অন্ধকার হয়ে আছে, পরিষ্কার করে আলোটা এখনও ফোটেনি। চলে এসেছি গঙ্গার পুকুরে আমরা স্নান করতে। প্রতি বছর মহালয়াতে আমরা এই গঙ্গাতেই 16 আনা দিয়েই স্নান করি, মানে 1 টাকা দিয়েই স্নান করে যায়। যেহেতু আমার বাড়ি থেকে গঙ্গাটা বেশ খানিকটা দূরে, ওই জন্য সবাই একসাথে এলাম। মা, জেঠিমা, একটা ভাইয়ের বউ আর আমি, 4 জনেই এলাম গঙ্গাতে স্নান করতে। না, সকালের বাসি কাজকর্ম সেরেই গঙ্গা স্নানে এসেছি। বাড়িতে গিয়ে আছে প্রচুর কাজ, জানোই তো তোমরা। বাড়িতে একটা পুজো থাকলে তার তো কাজের শেষ নেই। যতটা পেরেছি গুছিয়েই রেখেছি। মা কালকের বিকালেই এসেছে মানে সন্ধ্যেতে এসেছে। আর ভাইয়ের বউ তো কটা দিন ছিল আমাদের সাথে, জানো তো। সেই রান্না পুজো দিয়ে এই 15টা দিন ছিল। আমি কি বলো তো, একটু শরীরটা খারাপ, বাড়িতে প্রচুর কাজের চাপ ছিল না। রেগুলার যে ব্লগটা দেবো দেওয়া হয়ে উঠছে না। চেষ্টা করছি, হচ্ছে না। প্রতিদিনই ব্লগে আমি একই কথাই বলি। যাই হোক, চলো স্নান টান করে বাড়ি এসেছি। আসার পর দেখলাম এই ঢাকির দাদুরা চলে এসেছে। এনাদেরই প্রতি বছর বলা হয় ঢাক বাজানোর জন্য। এখন দেখো ঘড়ির কাঁটাতে প্রায় 12টার মতন বাজে, আর চলে এসেছে আমাদের ঠাকুর মশাই ঠাকুরগুলোকে স্নান করাতে। প্রতি বছর ঠাকুরগুলোকে স্নান করিয়ে নিই আমরা একবারই, কেন যেহেতু অনেকটা বড় বড় ঠাকুর তো, আর জিনিসপত্র প্রচুর থাকে, আর সেই তুলনায় আমাদের জায়গাটা কম, সেই জন্যই ঠাকুরকে একবারই স্নান করানো হয়। আর তারপর দেখো এখানে আমি মায়ের কিছু ব্লাউজ নিয়ে বসেছিলাম একটু ফেব্রিক দিয়ে কালার করতে। সব রকমই কাজকর্ম হয়ে গিয়েছে। আত্মীয় স্বজনরা অনেকেই এসছে। আজকের তো আমার রান্না নেই, আমার দিদি রান্নাটা করেছে। সেই জন্য একটু খালি বসেছিলাম। ভাবলাম যে শুধু শুধু কেন বসে থাকবো, একটু ব্লাউজগুলো কিছু ডিজাইন করে দিই, দেখতে ভালো লাগবে। ব্লাউজগুলো প্লেনই কিনেছিলাম মা পরবে বলে বাড়িতে। তো হঠাৎই মনে হলো ফাঁকা ফাঁকা লাগছে, একটু কিছু করে দিই। দেখো এখানে আমি 3টে ব্লাউজ নিয়ে বসেছি। 2টো তো প্রায় কমপ্লিট, প্রায় কেন কমপ্লিটই হয়ে গিয়েছে। পার্পল কালারটা একটু বেশি ডিজাইন করেছি বলে লালটা একদম সিম্পলের ওপর থেকে রেখেছি। আমি এই 2টো ব্লাউজ 3টে ব্লাউজ বানিয়েই বসেছিলাম। তারপর ভাইয়ের বললো, দিদি তুমি শুধু মায়ের ব্লাউজ করে দেবে, আমার একটা করে দাও। বলতে ওর পিঙ্ক কালার ব্লাউজটা ওটা ওর ছিল, ও একটা হালকা পাতলা ডিজাইন করে দিয়েছি। চলো তাহলে, এখন ঘড়ির কাঁটাতে প্রায় বিকাল বলবো না, সন্ধেই বলি, 5:10-15 মতন বাজে। চারিদিকটা বেশ অন্ধকার হয়ে এসছে, আর সবাই দেখো পুজোর জন্য রেডি হচ্ছে। আমিও যাব ঠাকুর ঘরে। ঠাকুর মশাই এসে গিয়েছে, ঘটগুলো সাজাতে হবে, তার জন্যই যাব। আর পিছনে দেখো আমার ছোটো পিসিমা বসে আছে। চলো ঠাকুর ঘরে যাই। দেখো ঠাকুর ঘরে এসে গিয়েছি। ভাই একটু আগেই মালাগুলো নিয়ে এসছে, মালা ফুল সব নিয়ে এসছে। এখন ঠাকুরকে ফুলের মালা পরানো হচ্ছিল, আর ভাইয়েরা করছিল ঠাকুর ঘরটাকে সাজানোর কাজ। ফুল দিয়ে সাজানোর কাজ চলছে। এখানে দেখো আমার মা দুটোকে দেখো মালা পরে কি সুন্দর লাগছে না। আমি ওকে বলেছিলাম যে এখান থেকেই মালাটা নে, কিন্তু কী বলো তো, হাওড়া থেকে মালা নিলে না অনেকটা কমেও হয়, আর ফুলের মালাগুলো খুব সুন্দরভাবে তৈরিও করে। আমাদের এখানে মালা তো এমনি সাধারণই মালা, যেরকম গোড়ে মালা হয় সেরকম, কিন্তু হাওড়া থেকে আনলে না খুব সুন্দর মালাগুলো হয়। আর এখানে দেখো আমি পদ্মগুলো নিয়ে পদ্মগুলো ছাড়াচ্ছিলাম, আর একটু ওদেরকে নিয়ে ফটো তুললাম, ভিডিও করলাম। বেশ ভালো লাগে বলো, একগুচ্ছ পদ্ম ফুল হাতে থাকলে।
যাই হোক, ঠাকুরের মালা পরানো চলছে, আর আমি এখানে বসে বসে মানে ঘটগুলোতে সিঁদুর লাগিয়ে দিচ্ছিলাম। আম পাতার জোগাড়, আম পাতা, পঞ্চপল্লব, ডাব, মানে এই সব জোগাড়গুলো হাতে হাতে ঠাকুরমশাইকে আর কি করে দিচ্ছিলাম। মানে ওনার একার দ্বারা তো আর সব কিছু সম্ভব না যে বাইরে থেকে নিয়ে নিয়ে গিয়ে করবে। এক জায়গাতে বসে একটু হাতে হাতে কাজটা করে দিলে ওনারও কাজটা করতে সুবিধা হয় আর একটু তাড়াতাড়ি হয়। দেখো, বরণ হয়ে গিয়েছে। এবার ঠাকুর ঘরটাকে মুছে নেব। নেওয়ার পর হচ্ছে কি যে ঠাকুরের ভোগগুলো করা আছে ভোগগুলোই দিয়ে দেব। বরণ হয়ে গিয়েছে, ঘট স্থাপন হয়ে গিয়েছে, আরও কিছু কিছু জিনিস বাকি আছে। তার জন্য বড় ঠাকুরমশাই এসেছে, মানে এটা আমরা বড় ঠাকুরমশাই বলি। না, আমাদের যে ঠাকুরমশাই আছে তার জ্যাঠাবাবু এটা, ইনি এসেছে। আর যে কাজগুলো বাকি আছে উনি করবে। আমাদের ছোটো ঠাকুরমশাই গিয়েছে বাড়াতে, দু একটা পুজো বাকি ছিল সেটা আর কি সারতে। এখন ঘড়ির কাঁটাতে প্রায় 7:30 পৌনে 8টা বাজে। পুজোটা শুরু হবে আমাদের প্রায় 9টার দিকে আর কি। মানে যদি ভোগটা আমরা সাজিয়ে দিই তাড়াতাড়ি পুজোটা আর কি শুরু হয়ে যাবে। চলো ভোগগুলোকে সাজিয়ে দিই। দেখো, এখানে ঠাকুরের সমস্ত রকম ভোগ, ফল মূল, নাড়ু, বাতাসা, মানে যা যা আর কি ঠাকুরকে আমাদের দেওয়ার ছিল সব কিছুই আর কি সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। আর দেখো, আজকের ঠাকুরগুলোর দিক দিয়ে না চোখ ফেরানো যাচ্ছে না, মানে এত সুন্দর লাগছে আর কি। ঠাকুরকে স্নান করানো হয়েছে আর তারপরে অনেক রকমের মালা দিয়ে সেজেছে, তো খুব সুন্দর লাগছে। এখানে দেখো ঠাকুরমশাইরা পুজোতে বসে গিয়েছে, মাও বসেছিল পুজোতে, পায়ে ব্যথা হচ্ছিল বলে উঠে এসছে। তখন আর সময় পায়নি ভিডিও শ্যুটটা নেওয়ার আর কি, ক্লিপটা। যাই হোক, ঠাকুরের পুজো হচ্ছে। আর এই দেখো, পুরো সাজানোটা তোমাদের তো দেখানোই হয়নি, এইভাবেই আর কি পুরোটা আর কি সাজিয়েছে। এখন ঘড়ির কাঁটাতে প্রায় রাত 3টে বাজে। চলছে আর কি হোমের মানে জোগাড়। এই ঠাকুরমশাই আর কি হোমের এই যে মন্দিরটা হয় না, মানে ইট দিয়ে যে ঘেরার ব্যাপারটা হয়, উনি খুব সুন্দরভাবে করে জানো তো। আর তার সাথে সাথে যে হোমকুণ্ডটা যেটা আর কি মানে আবির দিয়ে আঁকে আর কি, খুব সুন্দরভাবেই ডিজাইন করে। দেখো খুব সুন্দর লাগছে না? আমার তো ভীষণ পছন্দ ওনার হাতের কাজ। আরও তো আগে আগে মাটি দিয়ে পুরো লেপে তারপর করতো, এখন জানি না সময় হয় নাকি কিছু একটা ব্যাপার, সেই জন্য আর কি এরকমভাবেই করে। চলো দেখো, আমাদের হোম আরতি আর কি শুরু হয়েছে। সবে হোম যজ্ঞটা আর মানে যজ্ঞকুণ্ডটা আর কি জ্বালানো হচ্ছে। নারায়ণ নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়ে শঙ্খং চক্রং গদাং বিষ্ণু ত্রিভুজ। দেখো, ঘড়ির কাঁটাতে এখন ভোর 3:30 মতন বাজে। জেগে দেখো কেউ নেই, বাড়িতে লোকজন ছিল প্রচুর, সবাই ঘুমিয়ে পড়েছে। দেখো বারান্দাতে, ঘরে, ছাদের ওপর বিছানা করে সবাই ঘুমাচ্ছে। জেগে থাকার মধ্যে আমি আছি, আমার বর আছে, আমার বাবা আছে, আমার মামি আছে, আমার মা আছে, পিসিমশাই আছে, হাতে গোনা কয়েকজন আর কি বসে আছে।
আমরা সবাই পুজো দেখছি। যেহেতু অনেকটা রাত পর্যন্ত, হয়তো বা রাত পর্যন্ত বলা ভুল, একদম ভোর পর্যন্ত চলে পুজোটা। প্রায় 4:15 বেজে যায়। সারা রাত জাগা হয় আমাদের। আর তারপরে না ঘুম হয় না গো। আবার ঠাকুরের প্রসাদগুলো তুলে সব বাসনগুলো মেজে, তারপরের দিন লোকজন খাওয়ার রান্নাবান্না আছে, তারপরে হচ্ছে কি ঠাকুরের পুজো আছে, সব মিলিয়ে আমাদের আর রাত্রে ঘুম হয় না। আর সবাই তো এভাবে জেগেও থাকতে পারে না, তাই না? সারা রাত জাগাটা একটা ভীষণ কষ্টকর ব্যাপার। যাই হোক, অভ্যাস তো আমাদের নেই সারা রাত জাগা, একটা পর্যন্ত জাগি, কিন্তু পুজোর দিনে না ঘুমই আসে না। তো সারাদিন বসে থাকলেও আর কি ঘুম আসে না। তারপর দেখো এখানে 108 প্রদীপ জ্বালানো হচ্ছে। পুজোর মধ্যে সবথেকে এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, যখন 108টা প্রদীপ এভাবে জ্বলে না, দেখতে দেখো দুর্দান্ত লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। আর যখন প্রদীপ জ্বালানো হচ্ছিল সবাই মিলে আর কি প্রদীপটা আর কি জ্বালাচ্ছিল। দেখো প্রদীপগুলো কী সুন্দর লাগছে না? দেখো আমাদের পুজো কমপ্লিট। এখন পুরো 4:20 বাজে। পুজো কমপ্লিট। পুজো যখন সাজিয়ে দিয়েছিলাম, তখন দেখতে ছিল এক অন্যরকম। আর এখন দেখো ঠাকুরের পুজো হবার পরে ঠাকুরের প্রসাদে ফুল, তুলসী পাতা পড়ার পর দেখো একটা অন্যরকম দেখতে। মানে এটা যেন একটা দেখে না মনটা আর কি শান্তি হয়। মানে যখন পুজোর ডালা দিই তখন যতটা না সুন্দর দেখতে হয়, পুজোর পরে যেন তার রূপটা আর কি 3 গুণ আর কি খুলে যায়। যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।